আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন আগে কিন্তু আমি এটা ড্রয়িং টিউটোরিয়াল দিয়েছিলাম। আজকে আমি আপনাদের সাথে আমার এই থ্রি পিসটার সেলাই টিউটোরিয়াল শেয়ার করব। তো আসলে এতদিন আমি অনেক অসুস্থ ছিলাম, আমার চ্যানেলে আমি কোনো ভিডিও দিতে পারিনি এবং অ্যাক্টিভ থাকতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত। আর আমার যারা ভিউয়ার্স আছেন তারা হয়তো আমাকে ভুলেই গেছেন। সে যাই হোক, আমার এই থ্রি পিসটা কিন্তু একটা অর্ডারের থ্রি পিস ছিল। তো আমি যখন অসুস্থ ছিলাম তখনই আমি এটার অর্ডার পেয়েছিলাম। আর এটা আমি আল্লাহর রহমতে এটা সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি অসুস্থতা নিয়েই। আর আমার কাস্টমারও কিন্তু অনেক স্যাটিসফাই এই ড্রেসটা পেয়ে। তো আমার কাছেও কিন্তু ড্রেসটি অনেক ভালো লেগেছে। তো আপনারা যারা আমাকে অর্ডার করতে চান তারা কিন্তু অর্ডার করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। এই যে দেখুন আমি কিভাবে ড্রেসটা এঁকেছি, এটা কিন্তু আপনারা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন কিভাবে আমি ড্রেসটা এঁকেছি। আর এটার ড্রেস আঁকার টিউটোরিয়ালটা কিন্তু একদম সহজ। আপনারা চাইলে কিন্তু যে কোনো কালারের সুতা দিয়ে কিন্তু এই ড্রেসটা তৈরি করতে পারেন। আর আপনারা কিন্তু আমাকে অনেক সময় একটা প্রশ্ন করেন যে আপু এগুলো কী সুতা কী সুতা। আপনারা যে কোনো সুই সুতার দোকানে গেলে এই সুতাগুলো পেয়ে যাবেন। আর আমাদের এইদিকে এই সুতাগুলোকে বলে সুন্দরী সুতা। আপনারা চাইলে কিন্তু যে গুটি সুতা আছে এগুলো দিয়েও কিন্তু কাজ করতে পারেন। হ্যাঁ, ওই গুটি সুতাগুলোকে দেখে যে 3 নাল এবং 4 নাল নিয়ে কিন্তু আপনারা এভাবেও কিন্তু কাজ করতে পারেন। তো এইটার সেলাই টিউটোরিয়ালটাও কিন্তু অনেক সহজ। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিভাবে ভরাটগুলো করেছি। মানে এভাবে করে উপর নিচ করে করে আপনারা এই ভরাটগুলো করতে পারেন। আর এই ড্রেসটা কমপ্লিট করতেও আমার বেশি সময় লাগেনি, শুধু ডলারগুলো সেট করতে যতটুকু সময় লেগেছিল। আর ডলারের সেট টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেখানেও ডলার সেট কিভাবে করতে হয় দেখে নিতে পারেন। আর এই ভিডিওতেও আমি ডলার কিভাবে সেট করতে হয় সেটা দিয়েছি, আপনারা চাইলে এই ভিডিওতেও দেখতে পারেন। আমার ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে কারণ এটার সেলাই টিউটোরিয়ালটা আমি আস্তে আস্তে করে দেখিয়ে দিয়েছি, কারণ আমার চ্যানেলে অনেক নতুন আপুরা আছে যারা আমার সেলাইয়ের কাজ খুব বেশি পছন্দ করেন। তো এই পাতাগুলোকে আমি এভাবেই সেম ভরাট করেই কিন্তু কাজ করছি। মানে আপনারা এই ড্রেসটার যতগুলো পাতা আছে ঠিক এভাবেই ভরাট করবেন। আর এই যে ডালগুলো এভাবে বেক স্টিচ করে করে আমি এগুলো সেলাই করে নিব। আপনারা চাইলে কিন্তু একটা একটা করেও উপর নিচ করেও কিন্তু সেলাই করতে পারেন, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। আসলে সেলাইয়ের কাজ অনেক ধৈর্যের এবং অনেক প্যারার ব্যাপার। আর আপনারা যারা হাতের কাজ নিয়ে ইনকাম করতে চান তারাও কিন্তু করতে পারেন। দেখা গেছে কি আপনারা যেসব এলাকায় থাকেন ওই এলাকায় কিন্তু মানে যেসব জেলায় থাকেন ওই জেলায় কিন্তু এখন অনলাইনের যুগ, এখন কিন্তু সব সব জেলাতে কিন্তু রিসাইকেল বিন, ধরুন আমি ব্রাহ্মণবাড়িয়া থাকতাম, রিসাইকেল বিন ব্রাহ্মণবাড়িয়া, যেমন রিসাইকেল বিন ঢাকা, রিসাইকেল বিন উত্তরা, রিসাইকেল বিন নারায়ণগঞ্জ, এরকম কিন্তু পাওয়া যায়। এসব এই যে গ্রুপগুলোতে আপনারা নিয়মিত হাতের কাজ দিয়ে পোস্ট করবেন, আপনারা কিন্তু এভাবে করে কিন্তু কাজ পেয়ে যাবেন। তো আমি এখানে কিন্তু পাতাগুলো কিভাবে ভরাট করতে হয় সেগুলো দেখিয়ে দিয়েছি।
আর মাঝখান দিয়ে আমার মনটাও খুব ভেঙে গিয়েছিল, কারণ নতুন বছর আসাতেই আমার যে চ্যানেলের ওয়াচ টাইম ছিল মানে সবগুলোই কেটে কুটে গিয়েছে। এখন মাত্র 900 ঘন্টা ওয়াচ টাইম আছে। মানে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতাম, মানে আর 700 ঘন্টা এরকম বাকি ছিল। আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতাম, মানে মনটা অনেক প্রফুল্ল ছিল। এরই মাঝে আমার ওয়াচ টাইমগুলো কেটে গিয়েছে, মনটা অনেক ভেঙে গিয়েছে। আরেকটা ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছিলাম যে আমার এই কষ্টের কথা। তারপর ভাবলাম যে নতুন বছর শুরু হোক, নতুন বছরে আমি আবার নতুনভাবে শুরু করব চ্যানেলটাকে নিয়ে। তারপর মাঝখানে আমি অসুস্থ হয়ে গেলাম, এভাবে করে করে আর ভিডিও দেওয়া হচ্ছে না। অসুস্থ বলতে কি আসলে মানে আমি আলহামদুলিল্লাহ আমি মানে মা হয়েছি, এটাই আর কি। আর এটা হচ্ছে এভাবে করে ক্রস স্টিচ দিয়ে নেবেন। ইনশাল্লাহ আমার যে অর্ডারের আপুরা আছে মানে কাস্টমার, ইউটিউব থেকে বা যে কোনো পেজ থেকে আমাকে ড্রেসের ছবি দিয়ে যে আপু আমাকে এরকম একটা ড্রেস বানাই দিতে হবে, তখন আমি বলি যে আমাকে ছবি দেখাও। তো এভাবে কিন্তু আমার অর্ডার হয় এবং ইনশাল্লাহ ডিজাইন দেখে মানে কাছাকাছি না হোক মোটামুটি আমার আর হই, আমি পারি। এখন আমি এই যে দেখছেন একবারে আমি ডলারগুলো এখানে মাঝখানে সাদা যে গ্লু আছে এটা দিয়ে আমি সেট করে নিচ্ছি, লাগিয়ে নিচ্ছি। তাই এখন এভাবে করলে কি কাজটা সুন্দর হয় আর কি, মানে সহজ হয়। এই যে এটা হচ্ছে গলাটা টিউটোরিয়াল আমি এই যে গলার সেলাইটাও আমি দেখিয়ে দিচ্ছি। আসলে প্রায় দীর্ঘ মনে হয় 1 বছর হবে আমি চ্যানেলে ভিডিও দেই না, যার কারণে কথাবার্তা কেমন উলটপালট হয়ে গেছে। আসলে একটা কাজের মধ্যে যখন থাকি তখন কিন্তু কথার স্পিড বাড়ে, কথা বের হয়। আজকের ভিডিওতে কিন্তু আমি তেমন আগের মতো কথা বলতে পারতেছি না। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করেন, ঠিক হয়ে যাবে। তো গলাটার মধ্যে আমি এভাবে একটা সেলাই দিয়ে নিচ্ছি। আমরা মেয়েরা চাইলেই কিন্তু ঘরে বসে মানে টুকটাক ইনকাম করতে পারি, মানে নিজের ইচ্ছে মতো একটু খরচ করতে পারি। এই যে ছোটো ছোটো সেলাইয়ের কাজগুলো দিয়ে কিন্তু আমরা মানে নিজেদের যে ইচ্ছেগুলো পূরণ করতে পারি, এটাই কম কিসের। তো আমি এভাবে গলাটা আস্তে আস্তে করে কমপ্লিট করব। এমনিতে আমার ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের এই ডলারটা
কিভাবে সেট করতে হয় সেটাও আমি দেখিয়ে দেব। প্রথম যে ডলারের এই ছিদ্রগুলো আছে সেগুলোকে আমরা আটকে নিব। আর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এভাবে করে আপনারা আপনাদের ইচ্ছে মতো এই ডলারগুলোকে এভাবে সুতা দিয়ে পুরোটাকে এভাবে করে মানে ঘুরবেন আর কি। যেদিকে যেদিকে ফাঁক আছে সেদিকে সেদিকেও আপনারা এভাবে সুতা দিয়ে ডলারটাকে একদম সেট করে নেবেন। তো আমার সব কয়টা ডলার এভাবে আমি সেট করে নিব। তো ডলারটা কীভাবে সেট করেছি আপনারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি এই যে সুতাগুলার ভিতরে দিয়ে দিয়ে এভাবে করে চেন টানার মতো করে নিব। এভাবে করে আমি সবটা কমপ্লিট করব। তো অফ ক্যামেরায় আমি কিন্তু সবটা কমপ্লিট করে নিয়েছি। এখন আপনারা এভাবে করে চার কোণায় চারটা পাপড়ি দেবেন, তারপরে এটার মাঝখানে দুইটা করে পাপড়ি দেবেন। এভাবে করে ফুলগুলা আঁকলে সবগুলা ফুল একই সাইজের হবে, মানে কোনো হেরফের হবে না। তো এখন আমি পাপড়িগুলো আগে যেভাবে ভরাট করেছি ঠিক সেভাবেই এই পাপড়িগুলো ভরাট করব। আমি কিন্তু আমার এই ভিডিওটাতে আমি আস্তে আস্তে মানে দেখানোর চেষ্টা করেছি আপনারা যাতে মানে সেলাইগুলো করতে পারেন। আর আপনারা যারা অনেকেই আছেন নতুন তারা কিন্তু ফুল ভিডিও না দেখে অনেক কমেন্ট করেন। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যেন ফুল ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনারা সেলাইগুলো করতে পারবেন খুব সহজে। এবং আপনাদের যদি কোনো হাতের কাজের জামা পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু নিজে নিজেই একটা গজ কাপড়কে কিন্তু সুন্দর একটি জামায় পরিণত করতে পারবেন। আমি কিন্তু চাইলে টেনে টেনে মানে করতে পারতাম, দেখেন আমি একসাথে কিন্তু কতগুলো পাপড়ি করে দেখিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পাপড়ি করে নিয়েছি। তো আমি কিন্তু ড্রেসটা আয়রন করিনি, যদি ড্রেসটা আয়রন করতাম আরও অনেক বেশি সুন্দর লাগতো এবং কাজগুলো কিন্তু একদম চাপা চাপা হতো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।